আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি যে শুরু হয়ে গেল সব জায়গা। তো আপুটার কিছু কথা শোনেন, তারপরে আমি কিছু কথা বলতেছি ইনশাআল্লাহ। আর নারীদের মধ্যে কোনো পর্দা টাঙানো ছিল, এটাই হলো প্রকৃত। তাহলে সেই প্রকৃতটা আপনি কোথায় পাবেন? আলেমদের কাছে পাবো আমরা। আলেমরা তো এক একজন এক এক দিকটা বলছে। তাহলে কি সব আলেমই ভুল? আজকে আপনাদের এই নারী সম্মেলনে দেখলাম অনেকগুলা ফেস্টুন ঝোলানো আছে এবং অনেক স্লোগান আপনারা দিয়েছেন। একটা ফেস্টুনে আমি দেখলাম যে মোল্লার ইসলাম নয়, প্রকৃত ইসলাম চাই বা আল্লাহর ইসলাম চাই। তা ইসলাম তো আসলে একটা, কিন্তু মোল্লার ইসলাম কোনটা আবার প্রকৃত ইসলাম কোনটা, এটার মধ্যে পার্থক্যটা আমি আসলে বুঝলাম না। দেখেন, আল্লাহ রসুলের উপরে যে কোরআনটা নাজিল হয়েছে সেটা কয়টা? একটা। আমাদের রসুল কয়জন? তিনি যে জাতিটা গঠন করলেন সেটা কয়টা জাতি? কিন্তু আজকে আপনি বলেন, সেই এক আল্লাহ বিশ্বাসী, এক কোরআনের বিশ্বাসী, এক রসুলের বিশ্বাসী এই জাতিটা কি একটা জাতি না হাজার হাজার জাতিতে বিভক্ত? শত শত। শুধু মুসলিমদের কথা যদি বলেন, হাজার হাজার তারিকা, হাজার হাজার মাযহাব, ফিরকা, তারিকা, দল, উপদল, রাজনৈতিক দল ইত্যাদি ইত্যাদিতে তারা বিভক্ত। তাহলে আপনি কোনটা নেবেন? সাপোজ একটা, আমি যেহেতু নারীদের বিষয় বলি, নারীরা পর্দা করবে, এটা তো সবাই বলে, কিন্তু পর্দাটা কতটুকু করবে? একজন বলবে আপাত মস্তক থাকবে। আসসালামু আলাইকুম আপু, আপনাকে অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তো আমি একটা কথা বলি, মনে করেন কি খোলা জিনিসই ময়লা মাছি আবর্জনা পড়ে বেশি। আপনি যদি মনে করেন যে আমি আল্লাহকে মানি, রসুলকে মানি, রসুলের উম্মাত হিসেবে আমি পরিচয় দিয়ে চলি যে আমার নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো অবশ্যই আপনি খাসভাবে পর্দা করে চলেন, যেহেতু আপনার একটা বালু যেন আপনার শরীরে না লাগে। তো এটা আপনার জন্যই সৌন্দর্য, এটা আপনার জন্যই আবর, আপনার শরীর, আপনার সতর, আপনার চেহারা, আপনার সমস্ত সব কিছু ঢাইকে রাখা আপনার জন্যই ভালো। মনে করেন আপনি যদি বিশ্রী যে রকম একটা পোশাক পরে রাস্তাতে যান, তাহলে ছেলেদের চোখ পড়ে, আর চোখ পড়লে তখনই তাদের সমস্যা হয়ে যায়। চোখ পড়লে একটা গুনাহ হয়ে যায়, হয়তো আপনারও গুনাহ হবে, তারও গুনাহ হবে। আর শুধু গুনার কথা না, মেয়েদের পর্দা করা মেয়েদের, মুসলমান মেয়েদেরকে পর্দা করা একেবারে উচিত। এখন আপনি ওই হুজুর বলতেছে পর্দা করা লাগবে না, আর এক হুজুর বলতেছে পর্দা করো, কেন? আপনার একটা বিবেক দিনে আল্লাহ, আপনার মাথায় কোনো বুদ্ধি বিবেক দিনাই? যারা অরিজিনাল আল্লাহকে মানে আর 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা নবীর উম্মাদ বলে স্বীকার করে, তারা কোনো হুজুরের কথা শোনার দরকার নাই। তো আমার কোরআনে কি বলতেছে? নবীর নবীর যে আদর্শ ছিল, সেই আদর্শগুলো কি ছিল সেইগুলো খেয়াল করলে, সেইগুলো ফলো করলে তো হয়ে যাচ্ছে। হুজুর বললো, হ্যাঁ, এক এক হুজুর বলতেছে লাফাই লাফাই জিকির করতেছে, আর এক হুজুর বলতেছে মাজারে সিজদা দিয়া জাহেজ আছে, আর এক হুজুর বলতেছে যে না, এটা করলে জাহেজ নাই, ওটা করলে জাহেজ নাই। কিন্তু যে হুজুর যা মন চাচ্ছে তাই করবে, তাই বলুক গিয়ে, আমার দেখার দরকার নাই। আমার কাছে কথা হচ্ছে কি, যে আমি মুসলিম ঘরের সন্তান, আমি মুসলিমা। তো আমি যখন মুসলিমা, তখন আমার সতর ঢাকা, আমার শরীর ঢাকা, এটা আমার জন্য একটা ফরজ। তাই আমরা যারা বোনরা আছি, দিনে বোনরা, আপনারা ভুল বুঝবেন না। আর ভুল তথ্য আপনাদের মাথাটা নষ্ট করে দিচ্ছে, উনি বেপর্দা হয়ে এই কথাগুলো বলতেছে। তো আপনার মাথার চুল দেখবে পুরুষ, তারপরে আবার আপনার শরীরের সব মুখ টুক দেখবে, আপনার ফেস দেখবে, ফিগার দেখবে। বাংলাদেশে এখন বর্তমান যে 3 পিস পরে, তার শরীর গায়ে দিলি, বোরকা যদি না পরা যায়, তাহলে পুরো শরীর বোঝা যায় যে কোন জায়গা কি আছে। তা এইগুলো 3 পিস পরে যদি খোলামেলা আগলাভাবে আপনি চলেন, তা আপনি কিভাবে ভাবতে পারলেন যে আপনার জীবনে নিরাপত্তা থাকবে? আপনি তো আপনার জীবনের নিরাপত্তাই হারাই ফেলাবেন। তো আপনার পর্দা আপনারা কতটা সম্মানে রাখতেছে, আবরে রাখতেছে, আপনার আপনার সম্মান মান সম্মান সব কিছু রক্ষা করতেছে পর্দায়। তা পর্দা করলে সমস্যা কি? পর্দা করলে তো কোনো সমস্যা নাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।